হাই ফ্রেন্ড, আমি আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার এখন নন্দনকানন সিরিজ চলছে। তো এটা নন্দনকানন তোমরা আগের ভিডিওতে দেখলে যে আমরা পুরী থেকে নন্দনকানন অটোতে পৌঁছালাম। তো এই দেখো টিকিট কাটা হয়ে গেছে আমাদের। তো আমরা টিকিট কেটে এবার ঢুকবো। তো এখন আমরা খুব তাড়াতাড়ি, তোমাদেরকে আগের বারই বলেছিলাম যে আমরা 8:30টার মধ্যেই ঢুকে গেছি। তো এটা আমার খুব ভালো লাগলো। আমার 5বার নন্দনকানন ভিজিটেই প্রথম আমরা 8:30টায় ঢুকলাম। তো এই হচ্ছে সেই গেট যেখানে আমাদের চেকিং হবে। তো চেকিং করবে। আর একটা কথা তোমাদের বলে রেখে, আমাদের জলের বোতল ছিল, ওই জন্য আর একটু দেরি হয়ে গেল। জলের বোতলগুলো জমা নিয়ে নিল আর 100 টাকা করে দিতে হলো। যখন আমরা রিটার্ন আসবো সেই 100 টাকাটা আবার ফেরত পাবো। কারণ এখানে পরিবেশ দূষণ হয় বলে প্লাস্টিকটাকে আর কি এরা বর্জন করে রেখেছে। আর এখানে একটা গাইড আছে। তো সেই গাইডটা আমরা দেখে নিলাম। প্রত্যেকবার এই গাইডটা দেখি, কিন্তু এই গাইডের 10%ও দেখতে পাই না, মানে গাড়িতে করে যখন আগের বারে এসেছিলাম। তো যাক, এবারে আশা করি দেখি কতটা দেখতে পাই, কারণ সারা দিন আমাদের কাছে পড়ে আছে। তো প্রথমেই আমরা বাঁ দিকে চলে যাব, মানে রাস্তাটা যেখানে গাইড ম্যাপটা ছিল তার সোজা উত্তর দিকে একটা যাচ্ছে, আর একটা ডান দিকে যাচ্ছে, একটা বাঁ দিকে। তো বাঁ দিকে আমরা যাচ্ছি। এই দেখো এখানে যে সমস্ত তো জন্তু জানোয়ারগুলো রয়েছে তাদের সমস্ত বিবরণ দেওয়া রয়েছে যে এই দিকে আমরা কি দেখতে পাবো। তো এখানে অ্যাকচুয়ালি আমরা এখন যেদিকে যাচ্ছি সেটা এই দিকটাতে কার্নিভোর যারা রয়েছে, মানে মাংসাশী প্রাণীগুলো। এই তো বলতে বলতে এই দেখো বাঘের একটা স্ট্যাচু রয়েছে। তো একটা কেভের মধ্যে ওদের স্ট্যাচু বানিয়ে রেখেছে। তো আমরা এখন প্রথমেই এখানে যে গাইড ম্যাপটা দেখলাম আর কি, মানে নন্দনকাননের জুলজিক্যাল পার্কের যে ম্যাপটা দেওয়া রয়েছে তাতে আমরা প্রথমেই আমরা কার্নিভোরাসের দিকে এগোবো। আর তোমরা পজ করেও দেখে নিতে পারো ডিরেকশনটা যে কোন দিকে কি দেওয়া আছে। তো ফার্স্টেই আমরা কার্নিভোরাসের দিকে যেতে যেতেই প্রথমেই আমাদের চলে এলো ভল্লুক। তো এই দেখো বিয়ার। তো এখানে এক গাদা ভালুক রয়েছে। তো নিজেদের মধ্যে খেলাধুলাও করছে। আর এতটা দূরে রয়েছে এরা, এখানে মাঝখানে একটা ক্যানেল টাইপ করে দিয়েছে। আর এত দূরে রয়েছে যে মোবাইলে ভালো করে আসছে না, তবু জুম করে তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। এই দেখো দুটো তো মনে হয় কুস্তি করছে, আর বাকিগুলো দেখো বসে আছে, একজন আর দুজন বসে আছে। যাক, এইবারে আমি নন্দনকাননটা বেশ ভালোভাবেই উপভোগ করছি, কারণ আগের বারে গাড়িওয়ালা তাড়া থাকতো, এবারে কন্ডিশন করেই এসছি, তাই তাড়াহুড়োর কোনো গল্প নেই। আমরা ভালো করে নন্দনকানন ঘুরছি। যথারীতি দেবশ্রী বিয়ার ওয়াচ করছে, আর অরিন ওই দিকে চলে গেছে। এই দেখো এখানেও এক গাদা রয়েছে। তো 7খানার মতন তো আমরা দেখতে পেলাম, একটা ঢুকছে একটা বেরোচ্ছে। আর পরিবেশটাও এদের খুব সুন্দর করে দিয়েছে। নন্দনকাননে প্রচুর জীবজন্তু রয়েছে, ওয়াইল্ড লাইফের একটা বিশাল সম্ভার নন্দনকানন। এখানে অরিন আর দেবশ্রী দুজনেই দেখছে। আর অরিন ভিডিও কলে ওর মামা ঘরে দাদু দিদাকে দেখাচ্ছে। আর এগুলো তো এমনিই রয়েছে, লোকের কাছ থেকে ট্যাক্স কালেকশন করছে, যে যা পাচ্ছে তার কাছ থেকে কেড়ে নিচ্ছে, আর না হলে কেউ দিচ্ছে। তো এখন আমরা এখানে ওয়াইল্ড ডগ রয়েছে। তো ক্যামেরাতে সেই রকম আসছে না, ওই দূরে রয়েছে। আমি যখন ভিডিওটা করছিলাম তখনই আমি বুঝতে পেরে গেছি যে এখানে এত ছোট আর লুকিয়ে রয়েছে যে ওগুলো বোঝা মুশকিল। তো যাই হোক, এখানে ওয়াইল্ড ডগ রয়েছে। এবার একটু পরে আমরা ওয়াইল্ড ডগের থেকে পেরিয়ে আমরা সোজা চলে যাচ্ছি বাঘের কাছে। ওই দেখো বাঘটা শুয়ে আছে, রেস্ট করছে এখন। তো নন্দনকাননে তোমাদেরকে একটা কথা বলে রাখি, প্রচুর ধরনের বাঘ রয়েছে এখানে, মানে অনেক বাঘ রয়েছে নন্দনকাননে। বাকি অন্যান্য চিড়িয়াখানায় যা বাঘ রয়েছে তার থেকে বেশি নন্দনকাননে চিড়িয়াখানায় অনেক বাঘ রয়েছে। এই দেখো এই কানহা বলে একটি বাঘ ছিল যে মারা গেছে, এবং তার একটা স্মৃতি হিসাবে এই বাঘের প্রতিরূপটা, মানে মূর্তিটা রেখেছে এখানে। আর এই দেখো জঙ্গলের ভিতরে দেখছো হরিণ। তো বাঘের জায়গা আমরা পার করে দিয়েছি, এবার আমরা একটু হরিণের জায়গাতে চলে এসেছি।
আর এই দেখো এখানে শিয়ালগুলো রয়েছে, বড় বড় শিয়াল, এইগুলো মানে ফক্স। এই দেখো আমাদের সর্পিতেও এইরকম নাচন জঙ্গল দিকেও আমি দেখেছি, কিন্তু সাইজটা ছোট। এখানে এগুলো সব বড় বড়, অনেক বেশ বড় বড় শিয়াল। ঘোরাঘুরি করছে, এদিক ওদিক করছে। তো তোমাদের শিয়ালগুলোকে কেমন লাগলো, আর কেউ যদি দেখে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানিও। বলতে বলতে এই দেখো চলে এসেছি আমরা সিংহের কাছে, মানে এই দিকটা গোটাটাই কার্নিভোর জোনেই আছি আমরা। তো এখানে একটা সিংহ বসে আছে। নন্দনকাননে জঙ্গল সাফারিও হয়, সেখানেও প্রচুর সিংহ রয়েছে। এইদিকে আরেকটা, এগুলো সব সিংহ নয়। তো তোমাদের যে এতটা পর্যন্ত ভিডিওটা দেখলে তার মধ্যে কোন জন্তুটা তোমাদের ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করো। আমার স্পেশালি সিংহই ভালো লাগে। তো ওই দেখো দেখো সিংহটা বসে আছে, ওই দিকেরটা দূরেরটা কিন্তু সিংহ, আর এই সামনেরটা সিংহী। তো এখন এরা রেস্ট করছে দিনের বেলায়, কারণ এদের একটা নির্দিষ্ট টাইম থাকে, সেই টাইমের মধ্যে এদেরকে খাবার দেওয়া হয়। আমার পেছনের ব্যাকগ্রাউন্ডেই সিংহগুলো বসে আছে। তো ওদেরকে ব্যাকগ্রাউন্ডে নিয়ে একটু অরিন আর আমি ভিডিও করে নিলাম। আর এরপরে আমরা আমাদের নেক্সট জায়গা সেখানে চলে যাচ্ছি। এই দেখো বাঘ মামা। আর এখানে বাঘগুলো, যে রয়্যাল বেঙ্গল টাইগারগুলো রয়েছে, সবকটাই পূর্ণবয়স্ক এবং খুব লম্বা এবং তেমনি চওড়া মোটা, সব কিছুই আছে। মানে আমি যখন সামনের থেকে দেখছি তো বাঘগুলোর চেহারা সবকটাই, মানে প্রত্যেকটাই পূর্ণবয়স্ক বাঘ এবং খুব ভারী। পায়ের থাবাগুলো দেখো কি মোটা মোটা। এই যে একটা বসে আছে আর একটা ওদিক থেকে ঘোরাঘুরি করছে। এই দেখো আরো দুটো এখানে রয়েছে। ওর নিচে ছিল, অ্যাকচুয়ালি নিচের যে ওই জলাশয়টা রয়েছে সেখান থেকে উঠে এলো এ। তো বাঘের পেছনে বাঘকে রেখে আমরা একটু ভিডিও করে নিলাম। দেবশ্রী, অরিন সব একসঙ্গেই রয়েছি আমরা এখন। অরিন মাঝে মধ্যে চলে যাচ্ছে। এই দেখো এইদিকে আবার বিভিন্ন জোন রয়েছে, তোমরা পজ করে দেখতে পারো নেক্সট কোন জোনে যাওয়া যায়। তো আমরা আমাদের নির্দিষ্ট জোনের দিকে এগোচ্ছি। আর একটু খিদে পেয়ে গেছে, তো দেখি কি খাওয়া যায়। এখানে ওই কোনো স্ন্যাক্স নিতে হবে। তো স্ন্যাক্স নিয়ে আবার আমরা চলে এলাম। আমাদের খাওয়া হয়ে গেছে, একটুখানি কেক খেয়েছিলাম, তারপর আমরা চলে এলাম এলিফ্যান্টের কাছে। তো এই দেখো এলিফ্যান্ট, এখানে একটা বয়স্ক এলিফ্যান্ট রয়েছে আর একটা ইয়াং এলিফ্যান্ট রয়েছে। তো বয়স্কটা মানে অতি বয়স্ক, মানে এলিফ্যান্টের হাড় বেরিয়ে গেছে। এই দেখো মাহুতটা যা বলছে তাই শুনছে। আমাদের কাছে অনেক কাছে এসছে, ওইখানে ছিল। ওইখান থেকে মাহুতটা অ্যাকচুয়ালি আমাদেরকে দেখানোর জন্যই নিয়ে এসছে ওকে যে ট্রেনিং দিয়েছে এবং ওকে যা বলছে ও সেটাই করছে এবং সেগুলো আমাদেরকে দেখাচ্ছে। তো এই হাতিটা ইয়াং হাতি, কিন্তু ওই যে পেছনে যেটা দেখছো সেটা একবারে বয়স্ক। এই দেখো দেখেছো, মাহুত যা বলছে তাই শুনছে। কি সুন্দর লাগছে, সুরটা উপর দিকে তুলে দিয়েছিল। এই দেখো ওকে ডাকছে, ও ঠিক মাহুতের কথা শুনে শুনে ঠিক যাচ্ছে। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হও তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমাদের আজকের ভিডিওটা নন্দনকাননের এই যে সিরিজটা চলছে, তো সেটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ বুঝতেই পারছো অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয়। তো প্লিজ শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। তো আজ এলিফ্যান্টকে দেখে পরেই এই পর্যন্তই রাখছি। আবার পরে নেক্সট সিরিজে যে পার্টগুলো আসছে নন্দনকাননের, সেখানে আবার আমি বিভিন্ন জন্তু জানোয়ারগুলো যেগুলো নন্দনকানন রয়েছে তার
টোটাল ডেসক্রিপশন দিয়ে তোমাদেরকে দেখাবো। আবার একবার বলছি তোমাদেরকে, ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।